গুড মর্নিং। আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে। আবার আমি তোমাদের সামনে চলে এলাম এই সকালবেলায়। তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ আজ সকালবেলায় তোমাকে নিয়ে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে, কতটা অস্থির সে তোমার জন্য। আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য, কোনো পরিস্থিতি বিচার না করে তোমরা দেখো। মানে তোমরা হতে পারে, তোমরা মেল হতে পারো, ফিমেল হতে পারো, তোমাদের তুমি ম্যারিড হতে পারো, আনম্যারিড হতে পারো, বা তুমি মানে ডিভোর্স হয়ে গেছে এরকম হতে পারো, বা তোমরা দূরে আছো। একজন বলছিলেন যে আমি উইডো, আমি কি দেখতে পারি? হ্যাঁ, একদম আপনি দেখতে পারেন, অবশ্যই দেখতে পারেন। ইভেন এমনি সিম্পল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি হও, মানে বিয়ে হয়নি, সিম্পলি তোমরা একটা লাভ স্টোরির মধ্যে আছো, তো তোমরাও দেখতে পারো। এবং যাদের সেম সেক্স রিলেশনশিপ তারাও দেখতে পারো। তো সমস্ত মানুষ এই রিডিং দেখো, কোনো রকম কোনো পরিস্থিতি বিচার না করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই রিডিং তোমরা দেখতে পারো। কারণ এই রিডিং একদম একটা জেনারেল প্রেডিকশন, কালেকটিভ রিডিং। তো অবশ্যই দেখো। তো চলো বন্ধুরা, শুরু করছি রিডিং। আর বলবো এই রিডিং যেহেতু জেনারেল প্রেডিকশন, কারো নাম দিয়ে আমি করছি না, তো সেক্ষেত্রে কিন্তু একদম 50-60%ই রেজোনেট করবে, পুরোটা করবে না। তো যারা যারা তোমরা পুরোটা রেজোনেট করুক এরকম রিডিং চাইছো, তারা অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নাও, হোয়াটসঅ্যাপ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে অলওয়েজ থাকে, তোমরা সেখানে দেখে একটু বুকিং করে রাখো। আর দেখো, সঙ্গে সঙ্গেই কিন্তু রিডিং পাবে না। অনেকেই বলো দিদি এক্ষুনি কি পাবো? হ্যাঁ পাবে, তার জন্য তোমাকে আর্জেন্ট রিডিং বুকিং করতে হবে। আর্জেন্ট রিডিংয়ের কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফুলফিল করলে তোমরা আর্জেন্ট রিডিংও পেয়ে যেতে পারবে। তো চলো তাহলে স্টার্ট করছি। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকের মর্নিং ফিলিংস কি। আর সবাই তোমরা কালকের নাইটের ফিলিংস দেখেছিলে তো আমার অন্য চ্যানেলে। আমার কিন্তু দুটো চ্যানেল, যারা নতুন দেখছো তাদের জন্য বলে দিচ্ছি, আমার দুটি চ্যানেল। এটা একটা চ্যানেল টুম্পা মালাকার 576, এখানে কিন্তু সকালবেলায় তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস আসবে। ইভেন আমার আরেকটি চ্যানেল আছে, সেটা হচ্ছে শুধু টুম্পা মালাকার, ঠিক আছে? সেখানে তুমি নাইটের ফিলিংস দেখতে পারবে 10:30টার সময়। অবশ্যই দেখো, রাত্রি 10:30টায় অন্য চ্যানেলটিতে তোমার ভালোবাসার মানুষের নাইট ফিলিংস। তো অবশ্যই দুটো চ্যানেলই দেখতে থাকো, দেখবে কি হবে, তোমার ভালোবাসার মানুষের ফিলিংসগুলো তুমি যখন সবটা জানতে পারছো, তখন তুমি কিন্তু অনেকটা তার মুভমেন্ট সম্পর্কে, পদক্ষেপ সম্পর্কে বুঝতে পারবে। ইভেন দেখবে তুমি এই রিডিং দেখতে দেখতে প্রচুর মানুষের সঙ্গে হচ্ছে যে প্রচুরভাবে রেজোনেট করছে, তোমরা খুব ভালো থাকছো। তো অবশ্যই দেখো। আর যারা আরও বেশি করে রেজোনেটিং রিডিং চাইছো, তারা তো পেয়ে যাবে পার্সোনাল প্রেডিকশন, তারা বুকিং করে নাও। তো চলো, আর যারা যারা তোমরা অফলাইন চেম্বার বুকিং করতে চাইছো, তারা অবশ্যই বুকিং করে নাও। তার যে চার্জেসটা একটু আলাদা আছে, তোমরা যারা যারা আসতে চাইছো হোয়াটসঅ্যাপে এসে ডিটেলস চেয়ে নাও, তোমরা পেয়ে যাবে। ওকে, চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকে মর্নিং ফিলিংস কি আছে। অবশ্যই তার মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং। সেই মানুষটি যাকে নিয়ে তুমি রিডিংটা দেখতে এসেছো, সেই মানুষটির তোমার জন্য আজকে মর্নিং ফিলিংস কি আছে, আর সাইডের নয়েজ একটুখানি অ্যাভয়েড করো। ওয়াও, ডেথ কার্ড এসে গেছে, 2 অফ শোর্স, 7 অফ শোর্স, কত শোর্সের এনার্জি। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষের সঙ্গে কি তোমার কিছুটা মোটাও হয়েছে, মানে ঝগড়াঝাটি, হ্যাঁ মানে একটু মন কষাকষি, এইসব কি ব্যাপার হয়েছে? তোমার ভালোবাসার মানুষ তো দেখতে পাচ্ছি মানে একটু গুস্সা করে আছে, তোমার সঙ্গে কথা বলছে না, সরে আছে, মানে মনটা যেন ভেঙে চুরে যাচ্ছে। মানে এদিকে সরেও আছে, নিজে থেকেই সরে আছে, আবার এদিকে কিন্তু কষ্টও পাচ্ছে। নিজের মনের ভিতরটা যেন একদম ভেঙে চুরে, যেন অন্ধকার, মনের ভিতরটা যেন কালো হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। ইভেন সে দেখতে পাচ্ছে যে তার জীবনে মানে এই যে রিলেশনশিপটা, মানে তোমার সঙ্গে যে রিলেশনশিপটা, সেইটা না, উনি আজকে সকালবেলা ওনার মাথার মধ্যে কিরকম চলছে, আমি কোনো প্রেম আর চাইছি না, আমি কোনো প্রেম আর করতে চাইছি না,
কোনো রিলেশনশিপ আমি আর চাই না। উনি কি চান? শুধু ম্যারেজ করতে চাইছেন। উনি বলতে চাইছেন আমি সোজাসুজি ম্যারেজে যেতে চাই, আমি ডিরেক্টলি ম্যারেজ করতে চাই, জীবনে একটা বদল আনতে চাই, বিগ বদল তোমার সাথে। দেখো ডেথ কার্ড আবার পিছনে 10 অফ কাপস। উনি কিন্তু ভীষণভাবে চাইছে যে তোমার দিক থেকে কোনো একদম কনফার্মেশন উনি পেয়ে যাক যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব, চলো আমি রাজি, আমি এগ্রি, চলো মানে আমরা বিয়ে করে ফেলি, মানে এইরকম একটা চাইছেন উনি, যে তোমার মুখ থেকে উনি জাস্ট এইটাই শুনতে চাইছে, উনি কিছু চাইছে না। উনি আর কোনো ফিলিংস বলো, অ্যাটাচমেন্ট বলো, এগুলো না। কারণ এখানে আমার এখানে চ্যানেল হচ্ছে আমার, আজকে যারা যারা এখানে দেখছো না, তারা হতে পারে সবাই বেশ একটা ম্যাচিওর পারসন, হতে পারে মানে এজের দিক থেকেও ম্যাচিওর পারসন, মানে তোমাদের মানে সেই বয়সটা হয়ে গেছে, বিয়ের মতো একটা বয়স হয়ে গেছে, ইভেন তোমার পার্সনের তো হয়েই গেছে। সেখান থেকে তোমার মানুষটির পিছনে কিন্তু কোনো সম্পর্ক কিন্তু গেছে, শুধু একটা না, হয়তো একাধিক সম্পর্ক, এরকম অনেক সম্পর্ক এসেছে গেছে এরকম হয়েছে। সেখান থেকেই তার ভিতরে কোথাও একটা আবেগ ক্রিয়েট হয়েছে যে আমি আর রিলেশনশিপ চাই না, আমি ডিরেক্টলি ম্যারেজ চাইছি, আমি আর কোনো রকম কোনো প্রেম, এই যে ঘুরে ঘুরে বেরিয়ে পার্কে গিয়ে বাদাম খাবো আর মানে সিনেমা দেখবো, এইরকম কোনো প্রেম চাই না। আমি জাস্ট চাইছি ম্যারেজ করব, গুরুজনদের আশীর্বাদ নিয়ে বিয়ে করব, আর নিজের নেক্সট লাইফ শুরু করব। তো উনি কিন্তু একটা জীবনের বড়সড় বদল চাইছে জীবনে, এবং সেই জন্যেই কোথাও হয়তো তোমার দিক থেকে ঠিকভাবে কনফার্মেশনটা উনি পাচ্ছে না, এবং সেই জন্যেই কিন্তু কোথাও মনের দিকটাও তার যেন ভেঙে চুরে যাচ্ছে, এবং সে এটাই ভাবছে যে তুমি যদি আমাকে সেই অ্যাসিউরেন্স না দিতে পারো তাহলে তোমার থেকে আমার সরে যাওয়াই ভালো, কারণ আমার তো আর সেই বয়সটা নেই বা সেই মনটা নেই যে আমি তোমার সঙ্গে এখন ঘুরে ঘুরে প্রেম করব। তো উনি কিন্তু কোনো প্রেমের ব্যাপারের দিকে যেতেই চাইছেন না। উনি একদম আর মানে উনি না, এই দেখতে পাচ্ছি তোমার সঙ্গে হয়তো এই ম্যারেজ নিয়েই অনেক দিন ধরে কোনো রকম কোনো মানে ঝামেলা চলছে। আইদার হতে পারে এটা তোমাদের রিলেশনশিপটার মধ্যে কেউ না কেউ ম্যারিড, বুঝতে পেরেছো? তো সেখান থেকে হতে পারে তুমি ম্যারিড, তো সেখান থেকে তুমি হয়তো সেইভাবে কনফার্মেশন ওনাকে দিতে পারছো না, বা তুমি তোমার সেই লাইফটা থেকে বেরিয়ে এসে এনাকে ঠিকভাবে কিন্তু সেই কথা কমিটমেন্টটা দিচ্ছ না, এবং সেইটাই কিন্তু উনি ভীষণভাবে মানে ওনার মনটা ভেঙে চুরে যাচ্ছে, এবং উনি সেটাই ভাবছে তাহলে তো আমাকে এখান থেকে সরে আসতে হবে। কারণ ওই যে বললাম ওনার মনের ভিতরে ওই আবার যে কারোর সঙ্গে আবেগে উনি জুড়ে থাকবেন ম্যারেজ না করে, এটা উনি তোমার সঙ্গেও চাইছেন না। উনি ডিরেক্টলি ওনার মাইন্ডের মধ্যে মানে ওনার মন মাইন্ড সবের মধ্যে কিন্তু শুধুমাত্র বিয়েটাই আছে এখন, আমি বিয়ে করব। উনি নতুন জীবন চাইছে বিয়ের মাধ্যমে এখন, মানে ওনার এখন ডেস্টিনেশনটাই উনি বলছেন আমার ডেস্টিনেশনটাই হচ্ছে ম্যারেজ, এবং সেটা আমি এই ডেস্টিনেশনটা অনেক দূরে আমি আর দেখতে চাই না, আমি এক্ষুনি দেখতে চাই। ইভেন উনি কিন্তু খুব মানে এই বছরের মধ্যেই যাতে ওনার বিয়েটা হয়ে যায় উনি ভীষণভাবে চাইছে। মানে তোমার পার্সন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে ভীষণভাবে ম্যারেজটাকে নিয়ে ভীষণ উদ্গ্রীব হয়ে আছে, এবং জীবনে একটা বড়সড় বদল চাইছে। হয়তো উনি এই যে একাকিত্বে অনেক দিন ধরে ভুগছেন, বুঝতে পেরেছ, এই সাফারিংসটা অনেক দিন ধরে চলছে, বা এটাও হতে পারে যে ওনার পরিবারের লোক এবারে চাইছে যে উনি বিয়ে করে সেটেলমেন্টে যাক। তো দুদিক থেকেই হতে পারে যে এক মানুষের কথা, মানুষের প্রেশার, ফ্যামিলির প্রেশার, অ্যান্ড তার সাথে ওনার ভিতর থেকেও একটা সাড়া, ওনার ভিতর থেকেও একটা ঝাঁকুনি। তো সেই দুটো জায়গা থেকে উনি কিন্তু এবারে কিন্তু চাইছে যে বিয়েটা হয়ে যাক। উনি আর চাইছে না যে তোমার সঙ্গে শুধু প্রেম করে ঘুরে বেড়াবে, এই জন্য তিনি কিন্তু তোমার থেকে সরে আছে, এবং একটা তুমি যেহেতু তোমার কাছ থেকে যেহেতু কমিটমেন্ট পাচ্ছে না, বা তোমার সঙ্গে যেহেতু উনি ভাবছে যে এটা হওয়া সম্ভবই নয়, মানে ওনার মাইন্ডে কোথাও সেট আপ হয়েছে যে মানে তুমি আসবেই না, তুমি তাকে বিয়ে করবেই না। তো সেই জন্যে আজকে সকালবেলাতেই উনি ভাবছে তাহলে আমি হয়তো তাহলে সরেই যাব, তাহলে মানে উনি পাকাপাকি বিয়েটা করতে চাইছে এবং তোমার থেকে কমিটমেন্ট চাইছে।
এবং সেটা যেহেতু হচ্ছে না, তাই কিন্তু তিনি সরে আছে তোমার থেকে, বুঝতে পেরেছ? উনি কিন্তু কমিটমেন্ট চাইছে। তো চলো দেখে নি সত্যি কি তোমাদের তাহলে ম্যারেজটা হচ্ছে, কবে হচ্ছে, চলো দেখি। ইউনিভার্স কি বলছে, ইউনিভার্স কি চাইছে, তোমাদের ম্যারেজটা কি তাহলে সত্যি হবে? ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, এই রিলেশনশিপে কি ম্যারেজটা হবে? এই রিলেশনশিপে কি তাহলে ম্যারেজটা হবে? ওয়ান কার্ড চ্যানেল হয়েছে, দেখি। 7 of Cups, 8 of Pentacles। বন্ধুরা এখানে স্ট্রাগল আছে, এক্ষুনি যে ম্যারেজটা হয়ে যাচ্ছে তা নয়। এখানে কিন্তু ইউনিভার্স বলছে যে এই সম্পর্কের মধ্যে এখনো অনেক স্ট্রাগল লুকিয়ে আছে এবং অনেক চয়েসও আসবে, তোমার পার্সনের দিকেও আসবে, তোমার দিকেও আসবে। তো সেই জায়গা থেকে যদি তুমি বা তোমার পার্সন, মানে তোমার পার্সন তোমাতে আর তুমি তোমার পার্সনের ওপরে যদি স্টিক হয়ে থাকতে পারো, তাহলে কিন্তু ম্যারেজটা হতে পারে, না হলে কিন্তু প্রবলেম আছে। কারণ এখানে চয়েস, প্রচুর চয়েস এসে যাবে, তোমার পার্সনের দিকেও আসবে, তোমার দিকেও আসবে। তো সেই জায়গায় তুমি মানে হতে পারে তোমাদের দুজনের মধ্যে কেউ মন অন্য কারোর দিকে গেল, তাহলে কিন্তু বিয়েটা হওয়া খুব কঠিন হয়ে যাবে। আর যদি তুমি এই জায়গাতে একদম অটল থাকতে পারো, তাহলে কিন্তু এই সম্পর্কের মধ্যে এগিয়ে তুমি যেতে পারবে। ওকে, তো আর এখানে কিন্তু এটাও দেখাচ্ছে কিছুটা যে তোমাদের কিছু বন্ধু বান্ধব থাকবে যারা কিন্তু তোমাদেরকে অনেকটাই হিল করবে না, হিল করবে না, বরং এই সম্পর্কের বিরুদ্ধে কথা তোমাদের কানে খালি ভরবে। এবং সেই জায়গা থেকে তোমার মনের মধ্যে তখন কিন্তু মানে আসবে তোমার বা তোমার পার্সনের যে তাহলে অন্যদিকেই মুভ করে যাওয়া ভালো। আর এই জায়গাটা কিন্তু স্ট্রাগল তৈরি করবে তোমাদের সম্পর্কে। তো বন্ধুরা সম্পর্কে তাহলে স্ট্রাগল আছে, তো একটু ধৈর্য ধরে থাকতে হবে, তবে গিয়ে সম্পর্কে কিন্তু একটা সঠিক ডেস্টিনি আসছে, নাহলে কিন্তু মুশকিল আছে। তো আমি বলবো অবশ্যই যদি ডেস্টিনি পেতে চাও, এই মানুষটিকে যদি জীবনে পেতে চাও, থেরাপি করো। আর অনেক মানে মানে অনেক মানুষ আছো যারা অনলাইন প্রেডিকশন না অফলাইন প্রেডিকশন পেতে চাইছো, তারা চটজলদি আমার চেম্বার বুকিং করে নাও, চলে আসো। কারণ সামনাসামনি কথা বললে তোমরা অনেক দেখবে মানে দিশা খুঁজে পাচ্ছ, কাজগুলো ভালোভাবে করতে পারছো। তো সেখান থেকে তুমি কিন্তু মানে একটা হেলদি জায়গা দেখতেও পাবে। তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।